নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আমের এই সিজনে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে তৈরি কেকের রেসিপি। আর এই ম্যাঙ্গো কেকটা কিন্তু আমি কোনো রকম ডিম ছাড়াই প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এটা রেডি হয়ে গেছে। এখন এটা একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে শুকনো উপকরণগুলোও নিয়ে নেব। সেই জন্য বোলের ওপরে একটি ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি ময়দা, ওই একই বাটির হাফ বাটি সুজি, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিয়ে এই রকম একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আম আর চিনির মিশ্রণটির সঙ্গে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ছোট বাটির হাফ বাটি উষ্ণ গরম দুধ। এখন এই দুধটাকে অল্প অল্প করে দিতে হবে আর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে দুধটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু কেক তৈরির ব্যাটারটি রেডি হয়ে যাবে। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো কিংবা ম্যাঙ্গো এসেন্সও অ্যাড করতে পারেন। আর এই ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এরকম একটি মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এইরকম একটি নর্মাল পেপার বাটির মাপে গোল করে কেটে নিয়েছি। এখন এই পেপারটাকে এইভাবে রেখে পেপারের ওপরেও একটু সাদা তেল মাখিয়ে নেব, তাতে করে কিন্তু পেপারটা একদম বাটার পেপারের মতন হয়ে যাবে। এরপর কেকের ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নেব আর এইভাবে হাত দিয়ে একটু ওপর নিচ করে নেব। এইভাবে একটু ওপর নিচ করে নিলে কিন্তু খুবই সহজে ভেতরের এয়ারটা বাইরে বেরিয়ে যাবে। কেকটা দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমি এখানে কয়েকটা কাঠবাদাম আর পেস্তা বাদাম ছোট ছোট টুকরো করে কেটে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাস ওভেনে একটি প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে লবণ দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটা প্রিহিট করে নেব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর খুবই সাবধানে কুকারের মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপরে কেকের ব্যাটারের বাটিটাকে রেখে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে হতে দেব প্রায় 40 মিনিট। আর এটা ঢাকনা দেওয়ার সময় অবশ্যই করে কিন্তু সিটিটাকে খুলে রাখতে হবে। প্রায় 40 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব আর কেকটা হয়েছে কিনা এইরকম একটি স্টিক দিয়ে দেখে নেব। স্টিকটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে, অর্থাৎ কেকটা কিন্তু ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে কেকটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেকটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে এইভাবে কেকের চারিপাশটাকে ছাড়িয়ে নিয়ে ওপরে একটি প্লেট রেখে বাটিটাকে উল্টে দিয়ে বাটির ওপরে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু খুবই সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। বানিয়ে নেওয়া খুবই সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই ম্যাঙ্গো কেকটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে এটা কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা, আমের এই সিজন থাকতে থাকতেই অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।